স্বাগত জানাতে দলীয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার 6 মে সকালে লন্ডনে দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তার সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমান। তাদের বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এবং অবতরণ করেছেন। বেগম জিয়ার আগমন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভোর থেকেই বিমানবন্দর এলাকা ও আশপাশের সড়কে জড়ো হচ্ছেন। তারা দলীয় পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড হাতে সুশৃঙ্খলভাবে অবস্থান করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের সড়কে ভিড় না করে ফুটপাতে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন, যাতে এসএসসি পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত খালেদা জিয়ার যাত্রাপথে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের অভ্যর্থনার জন্য নির্দিষ্ট পয়েন্টে অবস্থান করছে আজকে বিএনপির নেতাকর্মীরা। যেমন মহানগর উত্তর বিএনপির বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত, ছাত্রদল লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত পর্যন্ত, যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত এবং এভাবে অন্যান্য সংগঠনগুলো নির্দিষ্ট এলাকায় অবস্থান করছে। বেগম জিয়ার দেশে ফেরার খবরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা ট্রেন যোগে ঢাকা আসছেন। বিমানবন্দর রেল স্টেশনে নেমেই তারা স্লোগান ও শুভেচ্ছা বার্তা দিয়ে নেত্রীকে স্বাগত জানাচ্ছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণকে সহজ করবে। তিনি দীর্ঘদিন ফ্যাসিবাদের নির্যাতনে ছিলেন এবং চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। এখন তার ফিরে আসা জাতির জন্য আনন্দের দিন। বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। বেগম খালেদা জিয়া দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তার উপস্থিতি বিএনপি ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছার স্বাগত, খালেদা জিয়ার আগমন।